গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আর এখন দেখো আমরা বাগুইআটি যাব বলে বেরিয়ে পড়েছি একটা বিয়ের গিফট কিনতে। আগামী 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটা বিয়ের নেমন্তন্ন আমাদের আছে, ইনভিটেশন। তো সেজন্য আর কার বিয়ে সেটাও তোমাদের সঙ্গে বলবো, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজ আগামী আগামী বৃহস্পতিবার তো আমার এক মিষ্টি ননদিনীর বিয়ে। ননদিনী বলাটা বন্ধুরা একদিকে ভুল হবে। তো ও আর কি বলো তো বন্ধুরা, যেহেতু ও বহু পুরনো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ও আমার বিয়ের পর সত্যি কথা বলতে একজন, জানো তো বন্ধুরা, একজন মেয়ের ঠিক বিয়ের পর একজন অবশ্যই পাশে একজন বন্ধু অবশ্যই দরকার। যেহেতু একজন একটা মেয়ে একজন নিজের বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় যাওয়া, নতুন জায়গাটাকে মানিয়ে নেওয়া, তো তার পাশে একজন অবশ্যই কাউকে দরকার। আর সেই ননদিনী আজকে ও আমার পাশে সত্যি আমার একটা কাছের বন্ধু হয়েছিল বন্ধুরা। সব সময় ও আমার পাশে পাশে থাকতো। আর এটুকুই বলবো বন্ধুরা, ও ভীষণ ভীষণ খুব ভালো। আর ও আজকে অনেক দূর এগিয়েছে, পড়াশোনা করে শিখেছে, বড় হয়েছে। তো এটা ভেবে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে ও খুব কি বলো তো বন্ধুরা, আহ, আর কি বলো তো বন্ধুরা, ওনার মা বাবা সকলে খুব ভালো। আর ওনার মাও ছিল ভীষণ ভীষণ ভালো। যদিও এখনও হয়তো ওর মা নেই। তো অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, সত্যি কথা বলতে ও খুব নিজের আমাদের। তো যাই হোক, একদম ভীষণ ভালো একটা সম্পর্ক। আর সত্যি তাই চলে এলাম বন্ধুরা বাগুইআটিতে সোনার দোকানে, জুয়েলার্সে, আর যেখান থেকে আমরা নিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা। আর এখানে দেখো বিভিন্ন রকমের, এখানে নানান রকম ইয়ারিং ছিল, হাতের রিং ছিল, তো নানান রকম সমস্ত ছিল, গলার হার। আর এগুলো সমস্ত তোমাদের সঙ্গে একটু হালকা শেয়ার করলাম। আর এদিকে চলো, আমরা ওয়েট করছি কখন আসবে। তো একটু বেরিয়েছিল দাদা, তো দাদাভাই এসে গেছে ফাইনালি। এরবার দেখো দাদাভাইয়ের কাছ থেকে দেখে নেব। দেখো প্রথমে একটা দেখিয়েছিল বন্ধুরা গাছ সিঁদুর কৌটো। তো এটাও একদম হেভি সুন্দর, দারুণ সুন্দর একটা জিনিস। আর দেখতে ভীষণ ভালো লাগছিল বন্ধুরা। তো একবার ভাবছিলাম যে গাছ সিঁদুর কৌটো নেব, আবার একবার ভাবলাম যে হয়তো সোনার নথ নেওয়াটাই বেটার হবে। তো সানিয়া মির্জার, তো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাইয়ের ইচ্ছা ছিল নথই দেওয়ার। তো এখানে বিভিন্ন রকমের দেখাচ্ছিল সিঁদুর কৌটো। আর আমার ভীষণ ভালো লাগছিলো গাছ সিঁদুর কৌটোটাও কেমন সুন্দর লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তো প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর, একটা ইউনিক ডিজাইন ছিল, প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর। আর তাছাড়া তার মধ্যে থেকে তো কিছু একটা তো বেছে নিতেই হবে তো বন্ধুরা। তো অ্যাকচুয়ালি আমি এই সিঁদুর কৌটোটা পাশে রেখে জাস্ট রেখেছিলাম যে ওটা থাক। হ্যাঁ, এদিকে যদি না নেওয়া হয় তাহলে এদিকে যদি না নথ না নিতে পারি, তাহলে আমরা সিঁদুর কৌটোটাই নেব, সিঁদুরদানিটা। তো এবার দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের ডিজাইন দেখানো হচ্ছিল। তো প্রত্যেকটি ডিজাইন দারুণ দারুণ সুন্দর। আর আজকে দেখতেই পাচ্ছ এখানে নিতে এসছি, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দেখো ডিজাইনগুলো প্রত্যেকটি খুব সুন্দর ছিল। এবার তোমার দাদাভাই যেহেতু বলেছিল যে আর কি, যেহেতু নথই নেওয়ার জন্য, তো চলো বন্ধুরা, ও সত্যি কথা বলতে ওর জন্য আর এইটুকু যদি ওর জন্য করতে পারি সেটুকু আমাদের কাছে ভীষণ, তার কারণ ভীষণ অনেকটা তো বন্ধুরা অ্যাকচুয়ালি ও একদম ভীষণ আপন বলতে পারো বন্ধুরা। আর আমার শাশুড়ি মা, শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিলেন তারাও ওদেরকে ওদের সঙ্গে আমাদের একটা আলাদা রিলেশন, তো বহু পুরনো দিনের। তো যাই হোক বন্ধুরা, অনেক বছর পরে, হ্যাঁ, যাই হোক, আবার তাদের সঙ্গে তারা যেহেতু কাছাকাছি থাকে বলে আমাদের বাড়িতে আগে থাকতো ওরা, তো এখন ওরা অন্য জায়গায় থাকে। তো যাই হোক বন্ধুরা, আর দেখো এই যে বেছে নিলাম ফাইনালি, এখানে দেখতে পাচ্ছ এখানে সানিয়া মির্জার এই নথটা বেছে নিয়েছিলাম। এটা অপরূপ সুন্দর লাগছিল, তাই আমার পছন্দ হয়ে গেল, তাই আমি এটা নিয়ে নিলাম, যেহেতু তোমার দাদা ভাইয়েরও ইচ্ছা ছিল নথ নেওয়ার। তো চলো ফাইনালি নেওয়া কমপ্লিট, নেওয়া হয়ে গেল, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। তো এবার চলো চলো এবার চলে যাচ্ছি। এবার চলো বাইরে চলে এসেছি। আর এদিকে মেয়ে বলছে মা এখানে দেখো সান্ধ্যসাদ একটা দোকান, তো এখানে ভীষণ ভীষণ সুন্দর ঘুগনি, সুন্দর আলুর দম, আর সুন্দর ডিম সেদ্ধ পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে ভীষণ ভীষণ ফেমাস বলতে পারো। প্রত্যেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকে খায়, এমনকি নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমিও এখান থেকে নিলাম। তো বড় মেয়ে ভীষণ ভালোবাসে, আলুর দম পছন্দ করে, তো সেজন্যই আর কি নিয়ে নিলাম। আর দারুণ স্বাদের আলুর দমও বানান। তো যাই হোক, এবার চলে যাব অটো ধরবো। তো তার জন্য চলো ফাইনালি অটোতে উঠে পড়লাম। আর চলো দেখতে পাচ্ছ অটোতে উঠে পড়লাম। এবার চলো অটোটা প্যাসেঞ্জারের জন্য একজনের জন্য দাঁড়িয়ে ছিলেন। তারপরে দেখো এখানে বিভিন্ন রকমের সবজি রাতে,
তো এবার চলে এলাম ফাইনালি বাড়িতে। আর চলো বাড়িতে এসে পড়েছি, ফাইনালি কি গিফট কিনেছি সেটা তোমাদের আরেকবার শেয়ার করব বড় কাছ থেকে। তো আমার দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ একটা সুন্দর একটা গিফট। আর জানি না কতটা মানে তোমাদের কতটা ভালো লাগলো আজকের ভিডিওটি। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। আর খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকে আমাদের ভিডিও দেখতে থেকো বন্ধুরা, আর আমাদের আপন করে নিও, আর এভাবেই অনেক অনেক এগিয়ে নিয়ে যেও। আর এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, ফাইনালি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের এই গিফটটা, তো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। তো আজকে সেই জন্যই আজকে বিকালে একটা এরকম ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর দেখো ছোটোজনকে এইটা কিনে দিয়েছিলাম, ও ভীষণ পছন্দ করে, তো এটা কিনে দিয়েছিলাম তো ওখান থেকে। আর চলো ফাইনালি আজকের মতো এতটুকু, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, অল টাইম হ্যাপি থেকো, টাটা।